হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে উঠেছি অল্প আগে। উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর সামনের দিকের উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর এখন এসেছি পিছন দিকের উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য, উঠোন ঝাড়ু দিচ্ছি। তারপর এক এক করে সব কিছু কামকাজ করে নেব। আর সকাল হয়েছে মানে নিত্য নৈমিত্তিক কামকাজের শুরু। আর এই যে দেখো, এদিকে আমাদের পাতার পাহাড় জমেছে, মানে সব পাতাগুলো এখানে এক জায়গায় এভাবে জমা করে রাখা হয়, তারপর এগুলো সব জ্বালানো হয় আর কি। তো আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ, উঠান ঝাড়ু দিয়ে চলে আসলাম আমি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দিও। আর তাহলে ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাজ করে করে তোমাদের সাথে কথা বলতে থাকি। তো আমার কামকাজ সব কিছু শেষ নয়, মানে ঘর দোয়ার ঝাড়া মুছা এগুলো শেষ। আর এবার এসেছি হলো কাপড় ধুবো। এই দেখো কতগুলো কাপড় ধুবো। কাপড়ের জন্য গরম জল বসিয়েছি আর কি। মশারিটা অল্প কালো কালো লাগছিলো, তার জন্য গরম জল দিয়ে ধুবো। তো কাপড়গুলো ধুবো, স্নান করব, তারপর বাকি যা কামকাজ আছে করবো। তাহলে ঠিক আছে, আমি কামগুলো সেরে নিই। তো আমি একবারে কাপড় কেচে স্নান করে চলে আসলাম রান্নাঘরে, কারণ ও বেরিয়ে যাবে বলল। তার জন্য তাড়াতাড়ি করে আমি ভাত বসাচ্ছি আর কি। ভাত আর আলু সিদ্ধ দিয়ে দেব, তো তাই দিয়ে ও খেয়ে এখন বেরিয়ে যাবে। তার জন্য আমি চালটা ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই, তারপর ও বেরিয়ে যাবে। তারপর আমি আস্তে আস্তে বাকি কামকাজগুলো করতে থাকবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে রাতের ধুয়ে রাখা বাসনগুলো ছিল গামলার মধ্যে, এই বাসনগুলো শুকিয়ে গেছে। এবার বাসনগুলো জায়গাতে রেখে দিচ্ছি। ও চলে গেল খেতে। আর দেখেছিলে আমি কাপড় অনেকগুলো নিয়ে গিয়েছিলাম ধোয়ার জন্য, কাপড়গুলো ধুয়েছি, কিন্তু মেলার জন্য আর সময় পাইনি। তার জন্য বালতিতে রেখে চলে এসেছিলাম ঘরে। এসে রান্নাঘরে শুধু ভাতটা বসালাম, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে চলে গেল। আর খুবই গরম লাগছে, অল্প জল খেয়ে নেই। তারপর যাব হলো কাপড়গুলো মেলার জন্য। আর এদিকে পর্দা টর্দা সব কিছু খুলে দিয়েছি, বিছানা চাদর তুলে দিয়েছি। কাপড় মেলে এসে আবার এগুলো পারতে হবে, অন্য বিছানা চাদর। কিন্তু তার আগে অল্প চা খেয়ে নেব, কারণ এখন পর্যন্ত কোনো কিছু খাইনি। আর টাইম হয়ে গেছে 11টা। তাহলে ঠিক আছে, চলো গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপর চা খাবো। চা খেয়ে বিছানা ঠিক করব। এদিকে এই দেখো বালিশ ব্ল্যাঙ্কেট সব এভাবে রেখে দিয়েছি বিছানা থেকে নামিয়ে। তাহলে ঠিক আছে, আমি কাপড়গুলো মেলে আসি। এই দেখো আমার সবগুলো কাপড় মেলা হয়ে গেছে। আরও কিছু কাপড় রয়েছিল, কিন্তু সব আর আজ একসাথে ধুলাম না, কাল ধুবো পারলে। আর কাপড় ধুয়ে চলে আসলাম চা বানানোর জন্য। চাটা করে চা খেয়ে নিই। চাটা খেয়ে নিলাম, এবার বিছানার গুছাবো নয়, মানে বিছানা চাদর পাতবো, বালিশের উষার পারবো। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ব্ল্যাঙ্কেট পেরে রেখেছি, কারণ আমার ম্যাট্রেসটা ওতে শুয়ে ভালো লাগে না, তার জন্য একটা মানে ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছি উপরে। আর ঠিক আছে, তাহলে আমি বিছানা চাদর পেরে নিয়ে বালিশের কভার লাগাতে হবে, আর অনেক কাম রয়েছে, করতে লাগবে। তাহলে ঠিক আছে, দেখতে থাকো।
তো আমি বেডশিটটা পেরে নিচ্ছি। আর এদিকে আমি চুলটা অল্প শ্যাম্পু করেছিলাম, তার জন্য এভাবে খুলে রেখেছি এই গরমের মধ্যে, কারণ বেঁধে রেখে দিলে পরে জট হয়ে যায় চুলটাতে, তার জন্য এভাবে খুলে রেখে দিয়েছি। আর খুব অশান্তি পাই আমি এভাবে চুল খুলে রাখলে, কিন্তু উপায় নেই, অল্প সময় খুলে রাখতেই হবে। আর বিছানা পাতা হয়ে গেছে, এবার বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই দেখো এই বালিশের কাভারটা কি হলো, লাগাতে লাগাতে অল্প জায়গা মানে চেনটা অল্প সেলাইটা খুলে গেল, আবার কাম বাড়লো, এটাকে আবার সেলাতে হবে পরে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আসলাম আবারও ভিডিও করার জন্য। কামকাজ সব কিছু শেষ করে আর ভালো লাগছিল না ভিডিও করার জন্য, আর তার জন্য কিছু করিনি, অল্প কাম কাজ ছিল, কামগুলো করেছি, তারপর শুয়েছিলাম। আর এখন বিকেলবেলা, তো খুব গরম লাগছে, কারেন্ট আছে, ফ্যান চলছে, তাও গরমের মানে পরিমাণটা সেই একে আছে। তো কি করার, গরম দিন তো গরম থাকবে, আর ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, তার জন্য জানালার পাশে বসে আছি। বসে বসে করার কিছু নেই, এদিকে দেখছি বাইরে, আর এদিকে দেখো প্যান্ডেলের কাজ চলছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। এটা আমাদের পাশের বাড়ি, আর দেখো সন্ধ্যা হওয়ার জন্য কিছুক্ষণ বাকি আছে, তো প্যান্ডেলের কাজ চলছে, এদিকে বাস টাস টাঙানো প্রায় হয়ে গেছে। তো এভাবে জানালার পাশে বসে আছি, যখন কোনো কিছু করার থাকে না, ভালো লাগে না, মনটা কোনো সময় এমনি ভালো লাগে না, তার জন্য এভাবে এখানে বসে থাকি। আর ও তখন তোমাদেরকে বলেছিলাম সকালে ভাত খেয়ে বেরিয়ে গেছিলো, তো এখনও ঘরে আসেনি, 5:30 বাজে এখন, আর আসার সময় পাইনি এখনও, মানে কাজের জন্য, তো ভাতও খাইনি। তারপর আমিও খাইনি ভাত, আমিও যাওয়ার পর কামকাজ সব কিছু শেষ করে সকালের ভাত খেয়েছি প্রায় তখন 2টো বাজে। সকালে যে ভাত করেছিলাম সে ভাতে খেয়েছি 2টোর সময়, তারপর আর দুপুরবেলা আর কি ভাত খাবো, সেটাই 2টো মানে কি দুপুরবেলাই তো না, তো ভাত খেয়েছি, এখন আর খাওয়া দাওয়া হয়নি, তো বসে আছি, ভাবছি কখন আসবে। তো ঠিক আছে, কিছু করারও নেই, আর ভালোও লাগছে না আজ ভিডিও করার জন্য, তো ভাবছি ভিডিওটা এখানে শেষই করে দেব, কারণ আর কোনো কিছু আমার করার নেই, কি করব কিছু বুঝে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, আমি ব্লগটা শেষ করে দিই। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে অল্প সাপোর্ট করো, আমাকে অল্প হেল্প করো, যারা চ্যানেলটা নতুন করে দেখছো তোমরা অল্প আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা পাবে। আর এমন হচ্ছে আমার ধরো কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, তারপর ধরো আমি কাউকে সাবস্ক্রাইব করলাম, আর সাথে সাথে সেই দিনে যদি কেউ সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো সে মানে উঠে যায়, অ্যাড থাকে না, উঠে যায়, সেটা আমিও আগে জানতাম না, কয়েকদিনের আগে জেনেছি, আর হয়তো তোমরা অনেক আছো জানো না, বা সব হয়তো জানো, তো আমারও এমন হচ্ছে আর কি, সাবস্ক্রাইব কেউ ধরো করলো, তারপর সেটা আর বেশিক্ষণ থাকছে না, সেটা উঠে যায়, তো কেটে যায় আর কি, বন্ধু কেটে যায়। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো, তোমরা যদি কেউ নতুন করে আমার পরিবারে মানে আসো, তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও, আমি 24 আওয়ার্স পর তোমাদের পরিবারে জয়েন করব। আর যদি আমি কারো পরিবারে গিয়ে থাকি, তাহলে তোমরাও নিয়ম মেনে 24 আওয়ার্স পরে এসো, না হলে কি হয়, বন্ধুটা কেটে যায়। আর যারা আমার বন্ধু আছো, তোমরা প্লিজ আমার মানে ভিডিওটাতে লাইক করে দিও, যারা যারা দেখছো ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা নতুন করে এসেছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে অল্প সাপোর্ট করো। আর তাহলে ঠিক আছে, আজ আর কোনো কিছু কথা বলবো না, আর কিছু করবো না, আমার ভালো লাগছে না ভিডিও করার জন্য। ভিডিওটা শেষ করে দিই, আবার এর পরের ব্লগে দেখা হবে। আর গতকালও ব্লগ শেয়ার করিনি, কারণ কিছু বানাইনি, করেছিলাম সকাল থেকে স্টার্ট করেছিলাম, কিন্তু সকাল থেকে অল্প মানে ভিডিও মানে ব্লগ করে তারপর আর করিনি, কারণ আমার ভালোই লাগছে না এই কদিন ভিডিও করতে আর কি, তার জন্য আমি গতকালও ভিডিও শেয়ার করিনি, মানে ব্লগ দেইনি কোনো। তো এই ব্লগটা তোমরা আজ দেখতে পাচ্ছ, এটা হলো মানে গতকালকেরটা আজ দিচ্ছি আমি। তাহলে ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, তোমরা পাশে থেকো, আর আমার ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ঠিক আছে, টাটা।